তো আজকে আমরা করতে চলেছি এবিটিএ 2024-2025 পেজ তোমরা খুলবে 267 পেজ। আমরা কি করব? ফিজিক্যাল সায়েন্স করব। ক্লিয়ার? তো আজকের পেজে তোমরা 267 নম্বর পেজটা খুলবে। খোলার পর তো আমরা এমসিকিউ আর ভিএসকিউ করব। তো এমসিকিউ গুলো তোমরা দাগিয়ে নিতে পারো, ভিএসকিউ গুলো পাশে লিখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে পরেও দেখে নিতে পারো। তো প্রথম দাগের কোশ্চেন হচ্ছে 1.1। দেখো, কোনো বেসিক কথা আমি বলতে চাই না, সোজা কোশ্চেন অ্যান্সার। এর থেকে বেশি আমি বকবকানি আমি একদমই পছন্দ করি না। 2 মিনিটের লেকচার হবে, শেষ হয়ে যাবে। নিচের কোন গ্যাসটির ওজন স্তরকে ক্ষয় করে না? ফার্স্ট অ্যান্সার হচ্ছে CO2। সেকেন্ড, আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়? 1.2 এর লিখে রাখো 0 কেলভিন। 0 কেলভিন। তারপরে 1.3 লিখো, গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব। নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? না, নাইট্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 28, তো বাষ্প ঘনত্ব হচ্ছে 14। তাহলে 14 বাষ্প ঘনত্ব বিশিষ্ট কোন যৌগটি? এখানে F2Cl2NOCO। দেখো, CO হবে। কোন গ্যাসটার বাষ্প ঘনত্ব, নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কোন গ্যাসটা বাষ্প ঘনত্বের সাথে সমান? দেখো CO। CO কত? দেখো, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তার মানে কত হচ্ছে 28। তাহলে 28 হচ্ছে কি কার্বন মনোক্সাইডের আণবিক গুরুত্ব, তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক গুরুত্ব বাই 2, তার মানে কত আসছে 14। তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসছে 1.4। তাপ পরিবাহিতার এসআই একক কি? তাপ পরিবাহিতার এসআই বলেনি, তাপ পরিবাহিতার একক সব সিজিএসে দিয়েছে। তো আমরা সিজিএসে লিখে নেব ক্যালোরি ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এরপর আসছে 1.5। 1.5 আসছে কত? দেখো, কোন উত্তর লেন্সের ফোকাসের মধ্যে গঠিত প্রতিবিম্বটি সৎ ও সমশীর্ষ। ফোকাসের মধ্যে থাকলে কি হয়? অসৎ আর বিবর্ধিত হয়ে থাকে। অসৎ, বিবর্ধিত, সমশীর্ষ। এই তিনটা কন্ডিশন হয়ে থাকে। 1.6, তাহলে এটার অপশন হবে বি। বিটা লক্ষ্য করো, দেখো অসৎ আর সমশীর্ষ দেওয়া আছে। কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন বর্ণের জন্য সব থেকে বেশি হয়? লাল। নেক্সট 1.7, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ। 1.7 বলেছে রোধ আর সময় হচ্ছে স্থির, তাহলে উৎপন্ন তাপের সাথে প্রবাহমাত্রার সম্পর্ক হচ্ছে কি H∝I²। এবারে বলেছে কি উৎপন্ন তাপ প্রবাহমাত্রা যদি আমি দ্বিগুণ করি, প্রবাহমাত্রা দ্বিগুণ করলে স্কোয়ার হিসাবে, তাহলে 2 দুনে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে উৎপন্ন তাপ কত হবে? তাহলে উৎপন্ন তাপ 4 গুণ হবে। ক্লিয়ার? এরপর আসছে 1.8, ওহমীয় পরিবাহিক লেখচিত্রটি কোনটা? ওহমীয় পরিবাহী ডি হবে। এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে আই, মূল বিন্দুগামী সরলরৈখিক। হয়েছে? ডি হবে। 1.9, একটি আলফা কণায় নিউট্রন সংখ্যা কত? একটা আলফা কণায় নিউট্রন সংখ্যা হচ্ছে 2টি। এরপর আসছে 1.10। 1.10 এ আসছে কত? বলেছে কোনটি পর্যায়গত ধর্ম নয়? লিখো তেজস্ক্রিয়তা। এরপরে 1.11, 11, নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? কার্বন হাইড্রোজেন। নেক্সট আসছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অ্যানোডে অবিশুদ্ধ কপার দণ্ড নেওয়া হয়ে থাকে। তাহলে 1.12 তে আমরা কি লিখবো? অবিশুদ্ধ কপার দণ্ড। ক্লিয়ার? এরপর আসছে 1.13। 1.13 তে কি আসছে দেখো, নিজেরা কোশ্চেন পড়ো। কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণ দ্রবণ বেগুনি হয়? নাইট্রোজেন HCl, NH3, H2S। রাইট অ্যান্সার হচ্ছে H2S। 1.14, প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? স্টেনলেস স্টিল। কি হবে? স্টেইনলেস স্টিল। লিখেছো?
এরপর আছে 1.15। দেখো ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক হলো বন্ড COOH, বন্ড COOH। নেক্সট কোশ্চেন বিভাগ খ, নেক্সট হচ্ছে বিভাগ খ 2.1। বায়োগ্যাসের একটি ব্যবহার বলো। বায়োগ্যাস হচ্ছে কি পরিবেশ বান্ধব জ্বালানি, লিখে দাও পরিবেশ বান্ধব জ্বালানি। এরপর আছে 2.2 ফায়ার আইস কি মিথেন হাইড্রাইড 4CH4 23H2O, একে বলা আছে ফায়ার আইস। অথবা কোশ্চেন একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন CH4। এরপর আছে 2. এর অথবা আছে মনে হচ্ছে না, 2.3 অথবা তো বললাম। আচ্ছা সত্য মিথ্যা লেখো। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি। 300 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত 273 প্লাস 300, তাহলে এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন 2.4 পিভি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম, 8টি সমীকরণে এম এর একক কি? 2.4 এম এর একক হচ্ছে, এম এর একক কি লিখবে? গ্রাম মোল, গ্রাম পার মোল বা গ্রাম ইন্টু মোল টু দি পাওয়ার -1, যেটা খুশি লিখতে পারো। এর অথবা কোশ্চেন দেখো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এর অথবা কোশ্চেন লিখো নিম্ন উষ্ণতায় ও উচ্চ চাপে। তারপর লিখো 2.5 এ দেখো দ্বিধাত পাতের একটি ব্যবহার লেখো থার্মিস্ট্যাট পদ্ধতিতে, থার্মিস্ট্যাট পদ্ধতিতে। তারপরে 2.6 একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন ঘটবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এরপর আছে 2.7 কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? কোন ধরনের লেন্স দ্বারা? লিখো অবতল লেন্স, অবতল লেন্স হয়েছে। এর অথবা কোশ্চেন প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? লিখো বেগুনি। এর অথবা কোশ্চেন হচ্ছে বেগুনি হয়েছে। 2.7 গেল। এরপর আছে 2.8 বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? লিখো সমান্তরাল সমবায়। 2.8 লিখো সমান্তরাল সমবায়। এরপর আছে 2.9 না, এর অথবা কোশ্চেন আছে CFL বাল্ব ব্যবহারে একটি ক্ষতিকারক প্রভাব লেখো। অথবা কোশ্চেনটা এখানটায় জুড়ে দিই। CFL বাল্ব, CFL এর মধ্যে কি থাকে? পারদ থাকে, তাহলে এর ক্ষতিকারক প্রভাব CFL বাল্বের মধ্যে পারদ বাষ্প থাকায় রোগ সংক্রমণ হয়ে থাকে হয়েছে। নেক্সট আছে 2.9 ফ্লেমিং এর বামস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম লিখো। বৈদ্যুতিক মোটর হয়েছে। নেক্সট আছে 2.10 ইউরেনিয়াম 92-238 থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? বিটা কণা নিঃসরণ হয়েছে, তার মানে একটা পারমাণবিক সংখ্যা, বিটা কণা একটা বেরিয়ে গেলে একটা আলফা কণা কি হয়? একটা প্রোটন কণা কি হয়? যুক্ত হয়। তার মানে পারমাণবিক সংখ্যা ছিল 92, পারমাণবিক সংখ্যা কত হবে? ছিল 92, নিঃসরণের ফলে কি হবে? +1 হবে, তার মানে ফাইনালি কত হবে? 93। ক্লিয়ার হয়েছে? সডি ফাজানের সূত্র, বিটা নিঃসরণের সূত্র। 2.11 দেখো 2.11 এ বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে। তো আগে দেখে না, একটি সন্ধিগত মৌল তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল স্টিলের উপস্থিত অধাতু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু। ক্লিয়ার? তো তৃতীয় পর্যায়ে সর্বাধিক
জারণ ক্ষমতা, যেটা পারবে সেটা, সর্বাধিক জারণ ক্ষমতা বিশিষ্ট মৌল হচ্ছে ক্লোরিন, তাই না? দুয়ের দাগে হচ্ছে, এটা হচ্ছে ডি, তাই না? দুয়ের দাগে হচ্ছে ডি। আচ্ছা, আগে এইটাই পেয়ে গেলাম। স্টিলে উপস্থিত একটা অধাতু এ, কার্বন, এটা তিনের দাগে এ, তিনের এ। আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক, চারের দাগে পেয়ে গেলাম বি। আরেকটা বাকি তো পড়ে আছে, একের দাগেটা কোনটা হবে? নিকেল, সি। ক্লিয়ার? কেননা আমি এটা করলাম না এই কারণে, জিঙ্ক ও সন্ধিগত মৌল, নিকেল ও সন্ধিগত মৌল, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমি আগে চেক করে নিলাম কোনটা হতে পারে। এরপর আছে 2.12। আচ্ছা, জলীয় হাইড্রোজেন ক্লোরাইড, জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? জলীয় হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধন, সমযোজী এক বন্ধন। আচ্ছা, তারপরে আছে 2.1, না এর অথবা কোশ্চেন রয়েছে, তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম করো। তড়িৎ পরিবহন করলেও, আরে সেই একই কোশ্চেন, এর অথবা কোশ্চেন হচ্ছে কি? গ্রাফাইট। হয়েছে? এরপর আছে 2.13। 2.13, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা যেতে পারে, এটা কি সত্য না মিথ্যা? এসি ব্যবহার আমরা কোনো মতেই করতে পারি না, মিথ্যা। এরপর আসছে 2.14, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? পোড়া চুন, CaO। আচ্ছা, নেক্সট 2.15, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? 2.15, বলয় পরীক্ষার দ্বারা HNO3। এর অথবা কোশ্চেন দেখো, এর অথবা কোশ্চেন বলেছে লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে লেড নাইট্রেট, আচ্ছা PbNO3 চালনা করলে যে কালো অধক্ষেপ তার সংকেত লেড নাইট্রেট, PbS, PbS। এটা হচ্ছে কালো, PbS এর বর্ণ কেমন হয়ে থাকে? কালো হয়ে থাকে। ZnS এর বর্ণ কেমন হয়ে থাকে? সাদা। ZnS হলে এটা হচ্ছে, এর বর্ণ হচ্ছে সাদা, খেয়াল রাখবে। আচ্ছা, 2.16, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্ক। 2.16, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্ক। n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অ্যালকেন, এটা হচ্ছে 2.7, তাহলে অ্যালকেনের সাধারণ সংখ্যাতে CnH2n+2। যদি কার্বন সংখ্যা ক্যাপিটাল N হয়ে থাকে, তাহলে কার্বন সংখ্যা যদি ক্যাপিটাল N হয়ে থাকে, তাহলে H2n+2, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কটা হবে? 2n+2। অতএব হাইড্রোজেনের সংখ্যা 2n+2। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2.18, এখানে 17 করে দিচ্ছে, 2.18 হবে CH3CH2CHO যৌগটির আইউপ্যাক নাম কত? ইথাইল ডিহাইড, আইউপ্যাক নাম লিখো ইথাইল ডিহাইড। হয়েছে? ইথাইল ডিহাইড। তো এই গেল আমাদের পেজ নাম্বার 267 MCQ আর VSQর সমস্ত কভারেজ। তো নেক্সট আমরা যেটা করব, এর পরের পেজ যেটা আসতে চলেছে, দেখো আমাদের লেকচারে কোনো গালগুপ্প থাকে না, সোজা কোশ্চেন অ্যান্সার। তো নেক্সট আমাদের পেজ হচ্ছে 290। তো আজকের মতো এতটুকুই থাকলো, বেস্ট অফ লাক, গুড ইভিনিং।